আজকে আপনাদের সাথে এরকম একটা হোটেলের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব, যেই হোটেলে যে আমি খিচুড়ি নিয়েছিলাম আর ওই খিচুড়ির প্লেটে ছিল চুল। গরুর নল্লি নিয়েছিলাম, সেটার ভিতরেও চুল। ওই নল্লির একটা ছোট হাড্ডি, ওইটার ভিতরেও চুল। মানে খাবার খেতে যে একদম চুলে চুলান্বিত হয়ে গেছি। আর ওনাদের খিচুড়ি, হাই রে আল্লাহ, 100 টাকায় প্লেন খিচুড়ি, তাও আবার পুরা পুরা দলা পাকানো। তা ওই দিন সকালবেলা নাস্তা করার জন্য মনে অনেক বড় আশা নিয়ে গেছিলাম রাজেন্দ্রপুরের নিরিবিলি হোটেলে। তা আমার নিয়ত ছিল যে সকালবেলা খিচুড়ি খাবো। তা হোটেলে ঢোকার পরে যখন আমি কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম, তখন শুনতে পেলাম যে মালিক পক্ষের কাছে কয়েকজন কাস্টমার অভিযোগ দিচ্ছে। তা ওনাদের তর্কটা একটু শোনেন। কাস্টমার যে সার্ভিস খুবই বাজে। মানে আমি তেমন একটা ভিডিও করি নাই, বিকজ হচ্ছে খারাপ দেখায়, তো যে কারণে হয়তোবা বোঝাও যায় না যে ওনারা কি তর্ক করছে। বাট কাস্টমারটা যে মালিক পক্ষকে অভিযোগ দিচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে কাস্টমারের সাথে মালিক পক্ষ তর্কাতর্কি করতেছিল। আর ওইখানে যে আমি প্রায় 5 মিনিটের মতো বসেছিলাম, আমার পাশ দিয়ে লোক ঘোরাঘুরি করছে, অথচ একজন আয়সা জিজ্ঞাসা করে নাই যে স্যার কি খাবেন। যাই হোক, পরবর্তীতে একজন আসছিল। আমি যেহেতু খিচুড়ি খাওয়ার নিয়তে গেছিলাম, সেই কারণে আমি বললাম যে খিচুড়ি আছে কিনা। তারপর বললো যে হ্যাঁ খিচুড়ি আছে, খিচুড়ির দাম 100 টাকা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 1 প্লেট দেন। 100 টাকার খিচুড়ি, আমি তো ভাবছি হয়তো বা চিকেন থাকবে বা সবজি থাকবে, কোনো কিছু তো থাকবে। তা বিশ্বাস করেন, আমি যখন খিচুড়িটার ভিতরে হাত দিছি, এক প্রকারের আমি বকচয় কুমার হয়ে যাই। মানে এই পোড়া পোড়া শুধু প্লেন দানা খিচুড়ির দাম ছিল 100 টাকা। আর এটা যখন আমি মুখের ভিতরে দেই, রাসমি এই খিচুড়িটা এত শুকনা ছিল যে আমার গলার ভিতরে দিয়ে যাচ্ছিল না। আপনারা জাস্ট আমার মুখের এক্সপ্রেশনটা একবার খেয়াল করেন। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু শুকনা খিচুড়ি, ভিতরে কিচ্ছু নাই, হুদা তো কোনোভাবে খাওয়া সম্ভব না, যে কারণে আমি একটা নল্লি অর্ডার দিলাম। এই গরুর নল্লির দাম ছিল 200 টাকা। এখন অনেক ভদ্রলোক বলতে পারেন যে খিচুড়ি দিয়ে কেউ নল্লি খায়। ভাই, খিচুড়িটা এতই শুকনা ছিল যে আমি আর অন্য কোনো অপশন পাইতেছিলাম না। নল্লিটা অনেকে নিছিল, আমি ভাবলাম যে হয়তো এটাও ভালো হইতে পারে, যেহেতু অনেকে নিচ্ছে, আমিও নিয়ে দেখি যে কেমন লাগে। নল্লি জলদি একটু খেয়ে দেখলাম যে না, আহামরি টেস্ট কোনো চেঞ্জ হয় নাই, কোনো মতে খাওয়া যায় আর কি। তো পরবর্তীতে আমি নল্লিটা হাতে নিলাম। আচ্ছা 200 টাকা হিসাবে নল্লির সাইজ নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। তা মানুষ নল্লিটা নেয় কি কারণে? মেইন যে কারণটা থাকে সেটা হচ্ছে যে ভিতরের মজ্জা, বা যেটা আমরা ক্যালসিয়াম বলি। বাট এটা ধরে যখন আমি প্লেটের ভিতরে রাখি, দেখি ভিতর থেকে জল বাইরে হইতাছে। মানে কি বলবো রে ভাই, 200 টাকার একটা নল্লি, ওইটার ভিতরে খালি সাইড দিয়ে কয়েকটা রগ আছে, ভিতরে মাল নাই, মানে ভিতরে কোনো মজ্জা বা ক্যালসিয়াম কিছুই নাই। আর এই নল্লির টেস্ট, আল্লাহ মাফ করো। আচ্ছা টেস্টের কথা বাদ দিলাম, বাট খিচুড়ির ভিতরে চুল প্রথম একটা পাইছিলাম প্লেটের ভিতরে, এখন খাওয়ার পর দেখি আরেকটা। বিশ্বাস করেন না স্যার ভাই, এরপর যখন আবার নল্লিটা আমি হাতে নিই, নল্লির মাঝখানে দেখি আরেকটা চুল, একদম ছোট করে। আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, এইটা আসলে কিসের চুল, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আবার ওই নল্লির ভিতরে একটা হাড্ডি ছিল, ওইটার ভিতরেও চুল। ও ভাই মারো মুঝে মারো, আমি আর কিচ্ছু বলবো না ভাই, কারণ আমার বলার ভাষা নাই। মানে এই হোটেলে যাইয়া সকাল সকাল আমার গলার সাথে কিটাও কেটে রেখে দিল। যাই হোক ভাই, আর আমি আর কিছু বলবো না, কারণ আরো কিছু বললে চাকরি থাকবে না।